চিয়ার্স চিয়ার্স। তো যে কারণে আজকের এই সেলিব্রেশন সেটা হলো আজকে ম্যাডামের জন্মদিন বার্থডে গার্ল এবং টলিউড বাজে তোমার জন্মদিন। একটা মিলিয়ে নতুন নতুন একটা বছর বলা যেতে পারে, মানে another year of celebration, another year of life. তো এবার একটু শুনি যে কিভাবে কাটলো জন্মদিনটা। খুবই ভালো কেটেছে, মানে বেশি কিছু করার টাইম পাইনি টু বি অনেস্ট, কিন্তু যেটার জন্য আমাদেরকে সবাই এত ভালোবাসা দেয় সেটার মধ্যে দিয়েই সারাদিন কেটেছে, মানে শুটিং। আর তার আগের দিন রাত ছিল শো আমাদের পূর্ব মেদিনীপুরে। তো সেখানে রাত 12টায় স্টেজ যেহেতু আমাদের ছিল, সেখানে সেলিব্রেশন করা হয়। আর সম্পূর্ণ আইডিয়াটা কিন্তু ওর, যেটা আমি জানতাম না, ওখানে সবকিছু ওখানে আর সেখানকার ক্লাব কমিটির মেম্বার্স তারাও রাজি হয়েছিল ওখানে। তো অনেক দর্শকের মাঝে প্রথমবার মানে ফিলিংসটা অসাধারণ ছিল, সবার মাঝে ইন্টারেস্ট পেয়েছে। সত্যি কথা বলতে আমার জেলাস ফিল হচ্ছিল, কারণ ওরকম একটা অ্যাম্বিয়েন্স, হাজারটা দর্শক, তারপর তো সবাই ওখানে চিয়ার করছেন হ্যাপি বার্থডে ঝুলুকদি, হ্যাপি বার্থডে ঝুলুকদি। আমি এবং মাইকে বলেই দিয়েছিলাম যে আমরা খুব জেলাস ফিল হচ্ছে, আমি খুব হ্যাপি। কিন্তু ওর জন্য তোমার প্ল্যান কি ছিল ভাই, সেটা তো জানা হলো না। সাথে শুটিং করতে বিশ্বাস করে শুটিং করে তারপর শো করতে গিয়েছি, মানে তারপরে ঝগড়া হয়ে যাবে। আমি একটা পোস্ট ছেড়েছি, সেটা নিয়ে আমার সঙ্গে ঝগড়া আরে করেছে। দেখো বার্থডে পোস্ট মানে ভালোই হয়, বাট কিছু কিছু ফটোস থাকে না যেগুলো মানে কাউকে দেখানোর মতো হয় না, মানে অদ্ভুত মুখ চোখ বিকৃতি করে, আর সেইগুলো থাকে আমাদের সবথেকে প্রিয় মানুষগুলোর কাছে। আর সেগুলোই সেগুলো নিয়ে মানুষের পোস্ট হয়, ঠিক আছে? মানে আমি কেন সবসময় ভালো 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 জিনিস না, আমি ওটা ভালো করে দিয়েছি। এত ভালো ভালো ফটো পোস্ট করেছি, মানে কত মানুষই কত ভালোবাসা দিচ্ছে, মানে অনেক লাইকসও পেয়েছে। সেখানে ও আমার লাইফ পেয়েছে অনেক কম পেয়েছে, ফানি খুব ফানি, মানে ভীষণই ফানি। যাই হোক, তো করেছে ওই প্ল্যানটা করেছিল যে করতে কাটা যেতে পারে তুমি কতটা কেক কেটে সেটা একটু বলো। স্টেজে একবার কাটলে, শোই হয় সেটে একবার কাটলে, বাড়িতে এসে একবার কাটলে, সেটা কটা কেক কেটেছি, কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম প্রথম দিন কেকটা বেশি খেতে পারিনি, কারণ স্টেজের মধ্যে আছি সবাই করে ওই কেকটা টেস্টি ছিল, সত্যি কথা বলতে এটা আমি অ্যারেঞ্জ করেছি, খুব ভালো। আমার ফেভারিট ফ্লেভার সেটা নিয়েও অ্যারেঞ্জ করেছিল। যাই হোক, কিন্তু সবার কাছে ছিল, ওই ব্যাপারটা অসাধারণ ছিল। তারপরে তো সময়বার সেটে আমার আমাদের সোনালি ও আর সবাই যারা ছিল প্ল্যান করে আমি ব্যাকআপের পরে সেটে ব্যাকআপ, হ্যাঁ ব্যাকআপ হয়ে গেছিল। তারপরে বাড়িতে আরো দুজন দাদা এসে আসে, সবাই মিলে ওরা একটা প্ল্যান করে, দেন খাওয়া দাওয়া ওই আর কি। তো ছোটকে একটা জিনিস বলি, এটা তো গেল একটা ওয়ার্কিং ওয়ার্ক, সেটাও একরকম ভাবে দেখলো, কিন্তু হোয়াট ইফ এটাকে ছুটি পেতে তাহলে কি কি করবে, নাকি এটাই মানে ও যেরকম মানুষরা তো কাজের মধ্যে জন্মদিনটাই সব থেকে বেশি এনজয় করে। আমার মনে হয় সেটাই, কারণ ও না কোনো নিয়ম আমি আগে বলেছি যে ডিসিশন নিতে পারে না। তো আমি যখন উঠতে বলি চলো কোথায় ঘুরতে যাবে, তো ভাববে 100 বার ভাববে যে কোথায় ঘুরতে যাবো, কি করবো, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কাজ না থাকলেও শিওরলি ও বাড়ি যেত, চলে যেত ফ্যামিলির সঙ্গে সময় কাটাতো। কারণ আমার ছোটবেলা থেকে পরীক্ষা চলছে, তো সেই কারণে এইচএস মানে আইসিসি, সেই কারণে আসতে পারি। কিন্তু আমার বাবা এসেছিল, বাবা যিনি পুলিশে আছেন, আসানসোলে পোস্টিং, তো বাবা এখানে সবাই দেখতে পাচ্ছে সেটা একটা পুলিশের গাড়ি, আর সবাই দৌড় মেরেছে দেখতে। না না, বাবা দৌড় মারেনি, সবাই কিউরিয়াস ছিল যে কি ব্যাপার, পুলিশের গাড়ি কেন ঢুকছে, হট করে একটা পুলিশের গাড়ি যদি ঢোকে, এটা পাড়ায় ঢোকে, সবাই ভাবে এগুলো কাকে ধরতে এলো, দেখি ভাবে যে কি হলো কেসটা সবাই। তো বাবার মিটিং ছিল কলকাতায়, সেখানে আরো আমাদের আন্টিরা যারা পুলিশে আছে সবাই এসেছিল। তো বাবা খুশি এসেছে, ভাবো ভয় লাগে। বাবা প্রথমবার এখানে আমার সেটও আছে, তো আমাকে পুরো সারপ্রাইজ করেছিল, তো ওটা তো মানে খুব আমার ভালো লেগেছে, বাবা এসেছে। মা আসতে পারেনি ভাইয়ের জন্য। এটা আমি বলতে পারি ওর লাইফে সবচেয়ে বেস্ট বার্থডে গিফট ছিল যে ওর বাবা সেট ভিজিট করেছে। হ্যাঁ, তো না থাকলে হয়তো আমি বোরই হতাম টু বি অনেস্ট, কারণ আমার সেরকম অত বেশি ফ্রেন্ড সার্কেল নেই, আমি খুবই স্মল সার্কেলে থাকি। ও আছে আরো মানে স্মল, হয়তো ওই ছোটখাটো নিজস্ব কোনো ফ্রেন্ড নেই, মানে আমার ফ্রেন্ড যে কজন আছে আমরা খুব কম, তারাই ওর মধ্যে বলি হয়তো সেখানে বা আমার হয়তো একজন কমন ফ্রেন্ড শোনা দিয়ে আমাদের খুব কাছে, ঠিক আছে, মানে সুধা অনেকেই টুকটাক। তো আমি হয়তো ঘরেই থাকতাম, বোর হতাম, মন্দির যেতাম বা বাড়ি চলে যেতাম, এটাই হতো। বাট এটাতে কি হয়েছে, সবাইকে সাথে পেয়েছি, এত অতগুলো অডিয়েন্স পেয়েছি, আমাদের পুরো টিম মেম্বারসদের পেয়েছি, তো
ভালো কেটেছে। তো একটা আচ্ছা তুমি এসছো, আরে এটা আরো স্পেশাল, আরো special। খুব কাছে আমারও নতুন জার্নি, আমারও নতুন হ্যাঁ, journey। একদম। তোমাকেও কংগ্রেচুলেশন। আচ্ছা এটা করতে করতে একটা খাবার আমাদের চলে এসেছে। আচ্ছা হ্যাঁ, তো খাওয়া দাওয়া তো চলতেই থাকবে, মানে বার্থডে বলো বলো যাই হোক, মানে বাঙালি আচ্ছা এই ট্রিটটা তো তুমি দিচ্ছ। অবভিয়াসলি আমি তো আচ্ছা, এটা কিন্তু ভালো রান্না করে। হ্যাঁ করে। আমার কি এই বার্থডেতে আমার কিছু খাওয়াই না। চিকেনটা ওটা তো বাসি চিকেন ছিল। আমি আগের দিন করেছিলাম, দিনের দিন মনে হয় রান্না করার সুযোগ পাইনি, তার কারণ আমার সকাল থেকে শুটিং, তারপর শো করে বাড়ি ফিরেছি ভোর 5টার সময়। আগে এই আগে ও মাই গড, ফার্স্ট ডে লেডিস ফার্স্ট, নামও লেডিস ফার্স্ট থাকে তুমি না, আগে তোমার দিন। ঠিক আছে, ঠিক আছে। আমি খাওয়াচ্ছি। বাহ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নন্দিনী, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আর আমার মনে হয় এরকম বার্থডে কেউ দেখেনি যেখানে ফিশ ফিঙ্গার দিয়ে উইশ করা হচ্ছে, সবাই কেক দিয়ে পিওর উইশ করে। ফেস্টিভ আছে। পিওর আর খুব ভালো টেস্ট। কিন্তু আমার মনে হয় যে নন্দিনীর একটা বড় সার্থকতা হয়ে গেল। আমি এক্ষুনি বলতে বলতে মানে হট করে চলে আসি হ্যাপি বার্থডে টু জিনু। মানে আমার না চলে আসছিল জিনিও। Yes. তো এইটা আমার মনে হয় যে সব থেকে বড় পাওয়া, যে নন্দিনী হয়ে ওঠার পরে আজকে এমন এক পরিচয় সবাই তোমাকে আপন করে নিয়েছে, যেটা সেটা কি বলবে, এই অনুভূতিটা কিভাবে ব্যক্ত করবে? মানে আমি ব্লেসড, মানে আমার প্রথম কাজে যে রেসপন্সটা, কিছু না শিখে কোথাও কিছু না জেনে আমি আচ্ছা পাইনি। আমারটা পেন একটু বলে দাও বিশেষ। হ্যাঁ, প্লাস টেডি একাডেমি অ্যাওয়ার্ডস আমি পেয়েছি। মানে এরকম ব্যাপার হচ্ছে, আমি 7 বছর ইউনিভার্সিটি আছে, ফার্স্ট টাইম পেলাম। এরকম অনেকে আছে যারা 20 বছর ধরে আছে, তারা মানে এইবার হয়তো পেয়েছে। তো এত বছর স্ট্রাগল করার পর একটা অ্যাওয়ার্ড মানুষের মানে দেখো, award কিন্তু মানে সত্যি মানে it's- ভগবানের কৃপা প্লাস ওর হার্ড ওয়ার্ক, যে ও প্রথমে কাজে এসেই নার্ভাস না, মানে আমি করেছে, তো কিন্তু বলতে চাই। শিখতে পেরেছে কুইন্টারটা, কারণ ও শিখে করতে পেরেছে বলে আজ কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছে, রিজাল্ট করে। মানে আমি বলবো অ্যাওয়ার্ড ইজ মানে শুধু একটা অ্যাওয়ার্ড হিসেবে আমি দেখি না, মানে অনেকজন তো আছে, এতগুলো মানুষ চেষ্টা করছে, কতজন প্রত্যেকদিন অডিশন দিচ্ছে, কতজন ব্যাকগ্রাউন্ডে হয়তো দাঁড়িয়ে থাকে, তারাও প্রতিদিন চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষের, আমি যেটুকুই পেরেছি 1 বছরের মধ্যে, আমরা এই সফলটা অনেকের, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার কাছে একটা খুব বড় একটা মানে ভগবানের আশীর্বাদ, তোমাকে ভালোবাসা বলতে পারি। আর আমি চাই যারা এরকম প্রত্যেকদিন স্ট্রাগল করছে তারাও যেন সেই দিনটা একটু দেখতে পায়। মানে এটা সত্যি খুব, আমি হয়তো কম সময় পেয়েছি, ও যেটা বললো ওর সময় লেগেছে বা আরো অনেক আগে সময় লাগে, কিন্তু রাইট টাইমে হয়তো সবটাই হবে। আর এই যে ঝিলু হয়ে উঠতে পেরেছি, মানে আমি সত্যি ভাবিনি, এক্সপেক্ট করিনি যে এই রেসপন্সটা আসবে। তো থ্যাংক ইউ টু মানে আমার অডিয়েন্সকে অনেক অনেক ধন্যবাদ, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি তো চেষ্টা করছি নিশ্চয়ই আরো অনেকটা যেতে হয়, মাইলস টু। তবে আরো একটা ইম্পর্টেন্ট কথা, একটু আগে তোমরা বলছিলে আমাদের অলরেডি ফ্রেন্ড সার্কেলটা কম, তো বন্ধু বাছার ক্ষেত্রে সিলেকশনটা কি হয়ে গেছে, মানে সেটা জীবন করিয়ে নিয়েছে, নাকি তোমাদের মধ্যে সেই দেখার মানে তোমরা নিজেরা বুঝতে পারো যে ওকে জীবনে রাখা যায়, মানে এরা বন্ধু হওয়ার মতো? আমি এই অ্যান্সারটা আমি দিতে চাই, কারণ ওর তো কত কঠিন কাজ। আমি ধরো আগে একটা কাজ করেছি, তো যেটা হয় না, সিরিয়াল শেষ হলে বন্ধুত্ব হয়তো কেটে যায় না, কিন্তু গভীরতা কমতে থাকে। ফ্রেন্ডশিপে যেটা এটা গভীর, মানে ভাই আমি তোমার জন্য জান দিয়ে দেবো, এটা মুখে বলার কথা না, এটা কাজে করার জিনিস। তো যখন এরকম সময় এসে যেখানে আই নিড সামওয়ান ব্যাডলি, সেই সময় অনেকে মানে যেহেতু সিরিয়ালটা শেষ হয়ে গেছে তাই আমার সঙ্গে কন্ট্যাক্টে নেই বা কিছু, কিন্তু হ্যাঁ মানে এটা ভগবানের অশেষ কৃপাটা আসুক যে আমার কোনো এরকম কোনো আমি প্রবলেম করিনি যাতে আমার কাউকে পাশে লাগে। কিন্তু মানুষগুলোকে আমি চিনতে শিখেছি এত এবং মানুষগুলো কি হয় না, এবার যারা ভালো তারা আছে আজকে আমার পাশে, এবং আমার ক্ষেত্রে ভালো, এরকম যারা খুব খারাপ তাদের সঙ্গে আমার ভাইবটা ম্যাচ হচ্ছে না, কেউই ভালো না কেউই খারাপ, সব কয়েনে রেখে দিবে, ভালো মন্দ বিচার করে আমি কি বলবো, ঠিক আছে? তো এবার যাদের মনে হচ্ছে যে যাদের সঙ্গে টিউনিংটা বসছে তারা আমার সাথে আছে, যাদের সঙ্গে টিউনিং বসছে তারা আছে নেই, মাঝে মধ্যে হ্যাঁ হ্যাপি বার্থডে বলে হ্যাপি নিউ ইয়ার বলে তাদেরকে মানে মেসেজ হয়, শুধু বলে তুমি হাওয়া হলো হাওয়ারই, তার থেকে বেশি কিছু না। কিন্তু আমার মনে হয় বন্ধুত্বের থেকে না নিজেকে বেশি টাইম দেওয়া দরকার। অন্য মানুষের জীবনে কি হচ্ছে সেটা না ফুটকাচালি করে নিজের জীবনে কি হচ্ছে সেটা ফোকাস করা উচিত। স্নোইকে টাইম দেওয়া দরকার, স্নোইকে টাইম দেওয়া দরকার। আর স্নোইটা কে সেটা বলে দাও। স্নোই এখন আমাদের বাইরে বসে আছে, একটা দারুণ মিষ্টি বাচ্চা, হাসকি হাসকি বাচ্চা, দারুণ মিষ্টি, সাইবেরিয়ান, সেটা আমরা ছবি দিয়ে দেবো। একদম। তো আর আমার হচ্ছে, আমি বলি আমি ছোট থেকে একটু মানে ইন্ট্রোভার্ট, ভীষণই আমি
খুবই সময় লাগে আমার কারোর সাথে মিশতে, কথা বলতে। বাট যেই আমি মিশি আমার মনে হয় যে এই মানুষটা জেনুইন, খুব মানে মন খোলা, মানে পেঁচুকে না, তখন আমি এতটাই মিশে যাই যে মানে আই ক্যান ডু এনিথিং ফর দেম। কিন্তু সেটা খুব কমই হয়। আর আমারও স্কুল লাইফে, কলেজ লাইফে অনেক বন্ধু আছে, এক দুজনই হয়তো আছে, বাট তারা আমার খুব ভালোবাসে, জেনুইন। মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি বললে হট করে বলে না আমার বাদ চেপে গেল। তো ওই আর কি, মানে আমার কাছে যে ম্যাটার করে যে সে কতটা জেনুইন, তো সেই হিসেবে যদি আমার মনে হয় হ্যাঁ মানুষটা জেনুইন, তবে মিশি। বাট আজকালকার দিনে খুবই কম এরকম পাওয়া যায় যে জেনুইন মানুষ তুমি পাচ্ছ। বাদিকে আছে তার জন্য ওর পাশে বসে আছি। মানে নিজের তো পুরো সেটাই হবে। তো এই ব্যাপারে আছে, অনেকেই ভালোবাসে, অনেকেই খুবই ভালোবাসে, বন্ধু ছিল বা বন্ধু ছিল, কিন্তু আমার একটু ওই যে আমি প্রাইভেট লাইফে থাকতে ভালোবাসি, অন্য ভাবে নয়। জেনুইন মানুষ হলে আমি তাদের সব ওয়ার্ক টু হোম এই অদ্ভুত যেটা বলছেন যে ওয়েবলিং ম্যাচ করা খুব দরকার। ওর সাথে এখন এত বন্ধুত্ব, এত কাছাকাছি সম্পর্ক, এত মানে হয় না যে মনের আদান প্রদান, তার একটা কারণ হচ্ছে কারণ আমাদের জন্য থিঙ্কিংটা সেম। ওই ওয়েবলিংতে ম্যাচ করেছে। আমরা বেশি ওই পার্টি করবো, চিল্লাবো পছন্দ করি। ওটাই খারাপ না, বাট আমরা অন্যরকম, আমরা এরকম আমাদের দুজনেরই ওই জিনিসটাতে আমাদের ঠিক যায় না, ইন্টারেস্ট নেই তো ওটা শুরু করে হয়ে গেছে। এবং কি এখন আমার সঙ্গ থেকে ওর যে একটা ভালো হচ্ছে সেটা রান্না শিখেছে, ভালো রান্না করছে, বাবা সবসময় নিজের তারিফ, ভালো রান্না করে, এখন কন্টিনেন্টাল ফুড করে। সেটাও শেখাতে, সেটা আমি নিজে ইনভেস্ট করেছি না আমি যে শেখানোর জন্য না, ধরো তুমি যখন একটা মানুষের সঙ্গে দেখছো না বা সে শুনছো যে তুমি সে রান্না করে, তখন নিজের একটা ইচ্ছা দেখা দরকার, হয় না যে আমিও করি। যেমন ও খুব টাকা সেভে, খুব ভালো টাকা আমার হাত থেকে বেরিয়ে যায়, হ্যাঁ টাকা সেভিংসে খুব ভালো, আমি খুব খারাপ। ওর সঙ্গে থেকে কি করে সেভ করতে হয়, টাকা করে ধরে রাখতে হয়, কারণ ভবিষ্যতে কথা চিন্তা করতে হবে, চিন্তা করতে আমরা দিনে বাঁচতাম। ওর সঙ্গে থেকে আমার একটা সুবিধা হয়েছে। রাজ্যটো সাথে দিব না, ঠিক আছে ঠিক আছে, আমরা এই আলোচনায় যাব না। তবে একটা জিনিস, আমরা একটা ছোট গেম খেলবো, এই যা যা আছে এগুলো দিয়ে খেলবো, ঠিক আছে? তার আগে একটা জিনিস বলো, জন্মদিনের পাওয়া সেরা গিফট কোনটা মনের কাছে, দাম দিয়ে নয়, অন্য কিছু দিয়ে নয়। আজকে ওটা কারণে পরে বলবো। সেই হিসেবে আমি তো বলবো যে যারা এতটা সময় বার করে আমাকে পোস্ট করেছে, আমার ছবি এডিট করে দিয়েছে, আমাকে মানে লিখেছে হ্যাপি বার্থডে নন্দিনী, সবাই মানে নিজের জীবনের মূল্যবান সময় বার করে আমার কথা ভেবেছে, আমার কাছে এটাই। আমি ছোট ছোট জিনিসে ভীষণ খুশি হই। মানে আরো তো আছে, ও আমার জন্য না, তার জন্য একটা কথা বলছে, ওর বাড়ির থেকে একটা ইন্টারেস্টিং গিফট দিয়েছে। আমি দেখলাম ওর বাড়ি থেকে একটা বড় ব্যাগ পাঠিয়েছে, সেটার মধ্যে অনেক কিছু আছে, হয়তো কিছু টেডি বিয়ার বা কিছু আছে। আমার এই জামাটা আমার মাসি দিয়েছে, এই জামাটাই দিয়েছে, দিয়েছে খুব সুন্দর। না আর বাদ বাকি কি সেটা বলো। তুমি বলো। হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে। আরে শুধু হোমিওপ্যাথিক ওষুধ? আমি ভাবছি এটা কি, এবার মেয়ে কেন খায় না, মানে মেয়ে ধরে ঠিকঠাক করে খাওয়া খেতে পারছে না, তার পুষ্টি দরকার, তার জন্য বিভিন্ন রকম লিভারের প্রবলেম হয়ে যায়, লিভারের ওষুধ, হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলের ওষুধ, স্কিনের ওষুধ, কিরকম করে একটা এরকম সেট অফ বাঞ্চ এত কিছু। মানে আমি মা বাবা কত ভালো, সত্যি এটা যদি ভিডিও দেখেন ওরা সত্যি ভাই বলতে হবে যে ও হয়তো কোনো সময় একবার বলেছিল যে আমার স্কিনে এটা বেরিয়েছে, সেটা মনে রেখেছে, সেটা কিনে করে পাঠিয়ে দিয়েছে বাবা, এবং এই ঘরগুলো পারফেক্ট অকেশনে পাঠিয়েছে। হ্যাঁ সবকিছু পুরো মানে দেহের তোমার মাথা চুল থেকে পায়ের নখ অবধি মানে যা যা তোমার দরকার সব পাঠিয়ে দিয়েছে, রেমেডি বক্স অল আছে একদম। এবার আমরা একটা ছোট্ট গেম খেলবো, সেটা হলো কিছু নয়, এই যে ছোটখাটো জিনিসগুলো আছে, একটু মেয়োনিজ, একটু ফিশ ফিঙ্গার, একটু টিস্যু, একটু বাটি, পুরোটাই আজকে ওর হাতে, একটা স্ট্র, এই প্রত্যেকটা জিনিস দিয়ে ওকে প্রপোজ করতে হবে একটা পিকআপ লাইন। মাই গড। হ্যাঁ হ্যাঁ, বার্থডে ওরা আমাকে কেন দিতে হবে, এইটা তো আইনা জানি না, আজকে ওকে মানে ওকে স্পেশাল ফিল করানোর জন্য। আচ্ছা মানে আমরা দেখবো যে অন স্ক্রিন যে কেমিস্ট্রিটা, সেটা তো কতটা অকারণে রয়েছে এবং কতটা ওরা নিজেদের মধ্যে চরিত্রটাকে দিয়ে না গ্রহণ করে। ঠিক আছে, আমি ভেবে নিয়েছি। এসব খুব এক্সপার্ট কিন্তু। তুমি কি জানো এটা আর তোমার মধ্যে কি মিল আছে? কি মিল আছে? দুটোই খাচ্ছি। বাহ, এটা তো সাউন্ডস ভেরি ব্যাড। ওর কেমিও পছন্দ করে। আমি ক্রাঞ্চি। ভালো তুমি মানে চটপটা। এবার কি? এবার কোনটা? মাছ। মানে বোতলও আছে। না, মাছও আছে, মাছ। ও মাই গড, আমার কি করবে? বলো, এই কি মাছ?
তোমার মধ্যে মিল কি? আমি তোমার মধ্যে মিল কি বলো? কি আছে আমার মধ্যে মিল? I don't know. দুটোই চিকন। কি বললো? দুটোই চিকন। দুটোই দেখতে বিউটিফুল। বাহ। এটা ভালো ছিল। এবার তুমি খাও। আমি চিকন মাছ, চিকন মাছ। ভেটকি মাছটা, এবার কি? ভেটকি মাছটা জন্ম সার্থক আচ্ছা, হয়েছিল। এবার ঠিক আছে, এবার এটা প্রপোজ করতে পারি। সব কিছু প্রপোজ করতে পারি। আমি খুব নার্ভাস হয়ে গেছি কথাবার্তা শুনে। তুমি জানো এটা তোমার মধ্যে মিল কি? মিল? এটার মধ্যে ভিটামিন আছে আর তুমি পুরো ভিটামিন এন। ভিটামিন এন? এরকম কিছু হয় হ্যাঁ, ভিটামিন? আরে ও আমি তোমাকে ভিটামিন নন্দিনী বলেছি। ভিটামিন নন্দিনী। You yourself is a vitamin. হ্যাঁ, ইয়েস। For who? ফর আস মানে আমি এরকম পিকআপ লাইন কোনোদিন শুনিনি, মানে সবই মিল খুলে বেরিয়েছি কিন্তু। যা পিকআপ লাইন শুনলাম আমার মাথায় যা ছিল ও স্কুল লেভেল থেকে যা যা ওর সঙ্গে হয়েছে সমস্ত আমি একটা কথা বলতে চাই, আমি জীবনবিন্দুকে প্রপোজ করে দেখিনি, কেমন লাগে? সত্যি কথা। না না এই বন্ধুগুলোর বন্ধুদের মধ্যে না এই জিনিসগুলো আলোচনা হয় ওয়েল ফ্রেন্ডস এর মধ্যে, তখন ওরা এই সমস্ত হ্যাঁ, এটা সত্যি কথা, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। এবার বুঝতে পারছি না আমি স্ট্র দিয়ে কি করে প্রপোজ করব। স্ট্র আছে, জলের বোতল আছে, টিস্যু আছে। এটা কি লাস্ট আমি জানি না আর কি আছে কি না, আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। টিস্যু আমার এটা নিয়ে কি বলবো? আচ্ছা, টিস্যু কি করতে লাগে? হাত মুখ মুছতে। আর আচ্ছা, এইসব মুছতে। টিস্যু আর তোমার মিল কি আছে? জানি না। হ্যাঁ, জানি না। আমি জানি না। আমি তো সব কিছু মিল বলবো, সব কিছু মিল বলবো। আমি পারছি না প্রপোজ করতে আর তোমাকে 100 করে প্রপোজ করাচ্ছে। আমি তো ভেবে গেছি লিটারালি। হ্যাঁ, মিল আছে এটাই, দুজনে আমাকে শান্তি দেয়। এই যে ভাবো, শান্তি দেয়? টিস্যু শান্তি দিচ্ছে, এটা টিস্যু রাখতো না। যাই হোক, যে কটা আমি নিজে ব্লাস্ট করছি, আমার ভালো লাগে না সব। আমি হেঁটে গিয়েছি ভাই। না না ভাই, এবার তুমি বলো। আমার তো আমি হ্যাঁ। জিরো। না না, এবার একটা জিনিস তোমার জন্য, তুমি তোমার হ্যাঁ। পুরো এই ঘটনাটা আছে হ্যাঁ, ফ্রেশ লাইম সোডাটা দিয়ে ওর বলে এত চেষ্টা করলো, তার জন্য ওর উদ্দেশ্যে কিছু করো। তুমি কি জানো এটার ফ্রেশ লাইম সোডা তোমার মধ্যে কি মিল আছে? মানে কোনো আমি fresh। না, তাহলে দুজনের পেছনে বকতে বকতে তারটা যখন খেতে ইচ্ছে করে না, যখন তোমার না মিলটা কি করে হবে, তাহলে মিল মানে বুঝছে। মিল কি হবে? আমি মনে করি যে আমি ফ্রেশ, আমি কিন্তু আমি বিকেলটা ধরে দিয়েছিলাম যে ভেরি ফ্রেশ, কিন্তু ওর হিলার মতো কিন্তু আমি ফ্রেশ নাও সেটা বললো তাহলে। আমি এসবে খুব খারাপ, আমি ভীষণ খারাপ। আমি এখন ভাব ভেবে পাচ্ছি না যে কি এটা বলবো। তিনজন স্যাক্সা করতে হবে বলো। Sorry. বলি হ্যাঁ, বল, বলি বলুন, পেছন বলছি। প্রচুর মিষ্টি তোমার মধ্যে। বাহ, তাহলে মিষ্টি কাপড়ের মিষ্টত্ব এইভাবেই জারি থাকুক। তো জলের বাজার যে সমস্ত দর্শক এই প্রথমবার তোমাদের এলো, তাদের প্রশ্ন যদি বলে তোমাদের বার্তা। সবাই ভালো থাকবেন, আমাদেরকে ভালোবাসতে থাকবেন, আর টলিউড বাজের জন্য রইল অনেক ভালোবাসা, আর তোমার জন্য রইল অনেক ভালোবাসা। সবটা খুব ভালোভাবে হোক, আমাদের পাশে থাকবে। একদমই তাই।